তুমি কি খেয়াল করেছো কিছু মানুষ নিজের সংসারের পাশাপাশি যেন স্বেচ্ছাসেবকভাবে আরো 4-5টা সংসারের দায়িত্ব নিয়ে নেয়। মানে কে কার সঙ্গে ঝগড়া করছে, কার বউ রেগে গেছে, কার জামাই চাকরি হারিয়েছে, কার জামাই চাকরি পেয়েছে, সব আপডেট তাদের জানা। কোথায় গন্ডগোল আছে, কোথায় ভেজাল আছে, সব কিছু তাদের নখদর্পণে। যেন ওরা দেশের সংসার মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিনিধি। আর সব থেকে মজার ব্যাপারটা কি জানো, নিজের ঘরে শান্তি নাই, কিন্তু অন্যের ঘরে শান্তি ফিরিয়ে দেওয়ার মিশনে সব সময় এরা ব্যস্ত। পার্ট 1, অন্যের সংসারে ইন্টার্নশিপ। এই লোকগুলোর একটা আলাদা আনন্দ আছে। তারা ভাবে আমার ঘরে শান্তি নাই, তাই অন্যের ঘরে গিয়ে একটু ম্যানেজমেন্ট করে আসি। ফলাফল নিজের ঘর আরো গোলমেলে হয়ে যায়। তুমি হয়তো ভাবছো তারা এমনটা করে কেন। আসলে অন্যের জীবনে নাক গলানো একটা মিষ্টি নেশা। অন্যের সমস্যা নিয়ে আলোচনা করলে নিজের সমস্যাটাকে তখন ছোট মনে হয় তখন অন্যের সমস্যাগুলো তো আরো অনেক বড়, সেই তুলনায় আমার সমস্যা তো কিছুই না। পার্ট 2, তুমি জানো ওদের কি হয়েছে? এই সংলাপটা তুমি নিশ্চয়ই শুনেছ। তুমি জানো ওদের কি হয়েছে? এই এক বাক্যেই মানুষ কত সংসারে ঢুকে যায় ভাবা যায়। তারপর শুরু হয় রিপোর্টিং, যেমন ওদের মেয়ের বিয়ে ভেঙে গেছে, ওর বর নাকি নতুন প্রেমে পড়েছে, ওরা নাকি আলাদা ঘরে থাকে, ওর ছেলে মেয়ের এই সমস্যা, ওর মেয়ের এই সমস্যা। তারপরে এতগুলো কথা বলার পরে শেষে বলে আমি এই কথা বলেছি, কথাটাকে গোপন রেখো। এই কথাটাকে গোপন রাখতে বলে তারা নিজেরাই এই খবরটাকে পুরা রটিয়ে দেওয়ার চেষ্টা করে। এরা হচ্ছে ইনফরমেশন, যেই পরিমাণ ইনফরমেশন পাস করে, এই ইনফরমেশনগুলো গুগলে সার্চ করলেও পাওয়া যাবে না। পার্ট 3, নিজের সংসার বনাম অন্যের সংসার। মজার ব্যাপার হলো নিজের সংসারে যা ঘটছে সেটা লুকাতে এই ধরনের মানুষ ওস্তাদ, কিন্তু অন্যের সংসারের খবর এমনভাবে বলে যেন তারা নিজেই ওদের বাসায় থাকে। একটা সংসার সামলানোই জীবনের অনেক বড় একটা চ্যালেঞ্জ। দুইটা মানুষ, দুইটা মানসিকতা, কত পার্থক্য। তারপরও কিছু মানুষ সব বুঝে যায়। ওরা মনে করে সবাইকে ঠিক করে দিতে পারে, ওরা নিজেরাই সবকিছু ঠিকঠাক করতে পারবে, যেন ওরা সমাজের সংসার কোচ। তাই বলি ভাই একটু থামো, নিজের ঘরটাকে আগে ঠিক করো। অন্যের সংসারে ঢুকলে শান্তি না, শুধু চাপ বাড়তে থাকবে। কারণ মনে রাখবে, নিজের সংসার সুখী হলে তবেই পৃথিবীটা সুন্দর লাগে। আর অন্যের সংসারে নাক গলানো মানে নিজের জীবনের গল্পকেই এলোমেলো করে ফেলা। কিছু মানুষ আছে জীবনের মোটিভই থাকে অন্যের সংসার নিয়ে আলোচনা করা। খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন এরা কারা। এরা আসলে ওই দলের মানুষ যাদের নিজের সংসারে প্রচন্ড রকমের ভাবে এলোমেলো হয়ে আছে। তখন তারা ডিপ্রেশনে চলে যায় এবং বুঝে যায় তাদের পক্ষে এই সমস্যার সমাধান করা অসম্ভব। তখন তারা মানসিক শান্তির আশায় কার সংসারে কি ধরনের সমস্যা চলছে এটা খুঁজতে থাকে তাদের মানসিক শান্তি পাওয়ার জন্য। অন্যের যত সমস্যা দেখবে তারা ভাববে তাহলে আমি তো ঠিকই আছি, প্রতিটা সংসারে এই সমস্যা চলছে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও আপনার উপকারে আসবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ধরনের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।